দীর্ঘকাল বিজেপি করেছেন। তাই বলছি যে কুণাল ঘোষ মানে তার প্রত্যুত্তরে বলছেন যে সুকান্ত মজুমদারের জুতো পালিশ মানে শুভেন্দু অধিকারী জুতো পালিশ করার ক্ষমতাও সুকান্ত মজুমদারের নেই, মানে অনেক বেটার বলছেন শুভেন্দুকে। এটা আপনি কি বিশ্বাস করবেন? ঠিক বলছেন না? কুণাল ঘোষ যেটা বলেছেন তার একটা অ্যানালিসিস, দীর্ঘদিন ধরে সাংবাদিক তো বটেই, তাছাড়া রাজনৈতিক মঞ্চে বা রাজনৈতিক একটা ডাইনামিক পলিটিক্যাল প্রসেসের মধ্যে কুণাল ঘোষ সবসময় থাকে এবং পরিষ্কার ঝকঝকে তার মাথা। তিনি তার পারসেপশনে তিনি যেটা বলেছেন ঠিকই বলেছেন যে রাজনৈতিক দিক থেকে অভিজ্ঞতা বলুন বা অন্যান্য দিক দেখলে সুকান্ত মজুমদারের থেকে শুভেন্দু অধিকারী তার এক্সপিরিয়েন্স বেশি। এই নিয়ে তো প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে এখনকার সময় আপনারা যেটা প্রথমেই শুরু করলেন যে এখন সুকান্ত বনাম শুভেন্দুর একটা দ্বৈরথ বা একটা কনফ্রন্টেশন বিজেপির মধ্যে চলছে, সেটা সামনে এসছে পরিষ্কার। এখানে একটি বিষয় নিয়ে আমার কিন্তু খুব সুস্পষ্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে সুকান্ত মজুমদার বলছেন শুভেন্দু অধিকারী যে কথা বলছেন সেদিন সুতীব্রভাবে, যে পরিষ্কার যে যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে আছি, সকলের বিকাশ নিয়ে আমরা ভাবিত নই এবং বিশেষ করে সংখ্যালঘুদের আমাদের প্রয়োজন নেই। এই যে কোট আনকোট বক্তব্য, এটা যদি সুকান্ত মজুমদার বলেছেন এইরকম মতামত শুভেন্দু অধিকারের ব্যক্তিগত মতামত, সেটা কেন্দ্রীয় বিজেপিও বলেছে এবং তার সঙ্গে সঙ্গে বলেছে ওনার এটা পাবলিকলি বলা উচিত হয়নি, এটা বললে তার যদি মতামতের কোনো জায়গা থাকে তাহলে দলের মধ্যে বলতে পারতেন, কিন্তু মিডিয়ার সামনে সেইটা বলে দলের অনেক লোক তাতে কনফিউজড হবে। এটা সুকান্ত মজুমদারকে আমি কোট করলাম। আমার প্রশ্ন হচ্ছে যে এই রকম জায়গায় যেখানে নরেন্দ্র মোদী তথা বিজেপির ঘোষিত নীতির 180 ডিগ্রি ঘুরে গিয়ে তার বিপরীতে শুভেন্দু অধিকারী কথা বলছেন, তার জন্য রাজ্য সভাপতি কি শুভেন্দু অধিকারীকে শোকজ করবেন? দলের অনুশাসন কি বলে? এইটাই আমরা ওই মুখে বললেই হলো না যে ওনার ব্যক্তিগত মতামত দলের মধ্যে বললেই ভালো হতো, এটা নয়, পরিষ্কার করতে হবে তাদের নীতিটা কি। নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ নীতি না শুভেন্দু অধিকারীর जो हमारा साथ है हम उनका साथ है, এই দুটো পরস্পর বিরোধী। এর মধ্যে কোন নীতিটা? আর যদি নরেন্দ্র মোদীর নীতি বলেন যে আমাদের দলের নীতি, তাহলে শুভেন্দু অধিকারীকে কিভাবে আপনারা শোকজ করবেন বা কৈফিয়ত চাইবেন? তবেই বুঝবো যে এই দলটার মধ্যে দ্বিচারিতা নেই, নয়তো বোঝা যাবে এরা দ্বিচারিতা করে মানুষকে কনফিউজ করার চেষ্টা করছে বা বাংলার মানুষকে সামাজিকভাবে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে। আর এই কি বলে অনুমোদন করে না না, এর মধ্যে অনুমোদনের কোনো ব্যাপার না। ব্যক্তিগতভাবে মানে ও বলেছে শুভেন্দুর এক্সপিরিয়েন্স বেশি রাজনৈতিক ভাবে, সেটা তো ঠিকই বলেছেন। সুকান্ত মজুমদার তো সত্যি ঘটনা 2019-এর আগে উনি তো রাজনীতি করতেন না, ওনার রাজনৈতিক বয়স হচ্ছে 5 বছরের, সেটা তো যে কেউ বলতে পারে। আর জুতো পালিশ করার যোগ্যতা নেই? না না, সেটা একটা বাংলার কথার ওয়ে অফ স্পিচ যেটা বলা হয়, একটা জিনিসকে বোঝাতে গেলে আপনি একভাবে ব্যাখ্যা করবেন, আমি একভাবে ব্যাখ্যা করব, একটা বাক্য গঠন করব, তিনি অন্যভাবে বাক্য গঠন, এটার মধ্যে নয়। প্রধান বলার উদ্দেশ্য হচ্ছে সুকান্ত মজুমদারের থেকে শুভেন্দু অধিকারী রাজনৈতিক ভাবে বেশি এক্সপিরিয়েন্স আছে তার, এইটুকুনি বলেছেন। উনি ভালো ইনি খারাপ এসব কিছু না। আপনি একমত মানে এই বক্তব্যের সঙ্গে? না, এক্সপিরিয়েন্স তো শুভেন্দু অধিকারীর বেশি সুকান্ত মজুমদারের থেকে, রাজনৈতিক এক্সপিরিয়েন্স তো বটেই, সেদিক থেকে তো তার বায়োডাটা দেখলেই তো বোঝা যাবে। আমরা যেরকম বলি আপনি এক জায়গায় চাকরি করেন, আপনি আর একটা জায়গায় গেলে আপনি বায়োডাটা দেবেন, কার এক্সপিরিয়েন্স কত তাতেই তো পরিষ্কার হয়ে যাবে। আজকে রাজনৈতিক বায়োডাটা দেখলে সুকান্ত মজুমদারের থেকে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক বায়োডাটা, সেটাতে এক্সপিরিয়েন্স বেশি, এটাতে তো কোনো সন্দেহ নেই। সুতরাং আপনি যেভাবেই বলুন না কেন, কুণাল ঘোষের যে বক্তব্য সে বক্তব্যটা এইখানেই সীমাবদ্ধ, রাজনৈতিক এক্সপিরিয়েন্স এর জায়গাটা। এবং এক্সপিরিয়েন্স, আরো একটা কথা,
এক্সপিরিয়েন্সটা সব সময় প্রজ্ঞা এটা ধরবেন না। তার রাজনৈতিক এক্সপিরিয়েন্স বেশি, তার মানেই তার প্রজ্ঞা বেশি, সেটা নাও হতে পারে।